আসসালামু আলাইকুম সবাইকে। রেসিপিতে আজকে মজার রেসিপিতে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলির ভর্তা। ভীষণ মজাদার এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। এই যে এখন আমি প্রথমে এই যে আলুগুলো এই যে ভেজে নিচ্ছি সামান্য। এখানে 4টা বড় না ছোট না মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। এখানে এই যে দেখেন কিউব পাতলা করে কেটে লবণ আর হলুদ দিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। যখন হাফ ভাজা হয়ে গেছে আলুটা হাফ সিদ্ধ তখন দিয়ে দিচ্ছি এই যে 5টা দেখতে পাচ্ছেন 5টা কাঁচামরিচ আর এই যে রসুন ইন্ডিয়ান রসুন বড় সাইজের এখানে 1.5টা রসুন রয়েছে। এগুলো ভেজে নিলাম এই যে লাল লাল করে সিদ্ধ হওয়া পর্যন্ত রসুন আলুর সাথে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এখন সেম প্যানে আমি এই যে পেঁয়াজ কলি দেখেন এই যে পেঁয়াজ কলিগুলোকে এমন সাইজ করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন। এখন এগুলো হাই হিটে চুলার আঁচ বাড়িয়ে রেখে এগুলো ভেজে নেব। পেঁয়াজ কলিগুলো পানি যেন টেনে যায়। আর এই যে হাফ আমি এখানে ক্যাপসিকামও ইউজ করেছি পাতলা পাতলা করে কেটে। যখন পেঁয়াজ কলিটা একটু নেড়েচেড়ে 1 মিনিট জাল করে নিয়েছি তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি ভর্তা তৈরি করব। প্রথমে এই যে স্বাদ মতো লবণ দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি পাতলা পাতলা করে একদম স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন ভর্তা তৈরি করছি। এই যে পেঁয়াজ ডলে নিয়েছি লবণ দিয়ে। এখন রসুনগুলো ডলে নিচ্ছি কারণ রসুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই যে কাঁচামরিচ ডলে নিচ্ছি রসুনের সাথে। এটাও আমার কমপ্লিট। এখন এই যে শুকনো মরিচ ওই যে দেখেন শুকনো মরিচগুলো ডলে নিচ্ছি। এখানে 4-5টার মতো আমি ভাজা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ ডলা হয়ে গেলে এখন ধনিয়ার পাতাগুলো একটু সামান্য লবণ দিয়ে ডলে নিচ্ছি। ডলে একদম মজাদার ভর্তাটা একবার হলে অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। পেঁয়াজগুলি থাকতে থাকতে অবশ্যই ভর্তাটা করে খাবেন। এই যে এখন সব কিছু একসাথে মিক্সড করে মথে নিচ্ছি। যেভাবে আমরা সবাই অনেক ধরনের ভর্তা খেতে পছন্দ করি এই ভর্তাটা কিন্তু অন্যতম স্বাদ তাদের মধ্যে অনেক মজাদার। এই যে এখন আলু আর এই যে সব কিছুর সাথে আলুগুলো একটু মথে নিলাম। সব কিছু একসাথে এখন মিক্সড করে নিলাম। ভেজে নেওয়া আলুগুলো কিন্তু আমি একটু মথে নিয়েছি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। একটু দানা থাকবে আলুগুলো আর একটু ম্যাশ হবে এমনভাবে ডলে নিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলির মধ্যে এই যে সব কিছুগুলি নিয়ে নিলাম। এই যে আমার ভর্তা তৈরি দেখতে পাচ্ছেন ভীষণ মজাদার। এখন সরিষার তেল দিয়ে আবার মেখে নিচ্ছি ভর্তাগুলো। অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের। যাকেই তৈরি করে খাওয়াবেন বলবে যে ভর্তাটা ভীষণ মজা হয়েছে। কেউ না বলে পারবে না এই কথাটা। দেখেন কালার দেখেন আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। অবশ্যই বাঙালিরা ভর্তা প্রেমী অবশ্যই ভর্তাটা একবার হলেও তৈরি করে খাবেন। এই যে দেখেন তৈরি হয়ে গেছে আমার ভর্তা। কি লাগছে তো লোভনীয় দেখেন অসাধারণ স্বাদের ভর্তা। এখন আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। উপরের থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে সরিষার তেলের ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে। তাহলে সবাই ভালো থাকবেন আর ভর্তাটা অবশ্যই করে খাবেন। আল্লাহ হাফিজ।